সন্তান জন্ম নিয়েছে মে মাসে, আপনার বিয়ে হয়েছিল জানুয়ারি মাসে। 5 মাসের মাথায় আপনার সন্তান জন্ম নিল। দেখতে দেখতে অনেকটি বাইরেছে জামাই। ওয়াহিদ শুনলাম, তুষার শুনলাম, রাসেল শুনলাম, আবিরটাকে? আবির আমি চিনি না। কেরানীগঞ্জের আবিরকে? না, কেরানীগঞ্জে কোনো আবির টাবির নাই। নিজেকে কত নম্বর স্বামী হিসেবে জানতে পেরেছেন? 4 নম্বর স্বামী। বিয়ের 3 দিন পরেও বলছে নিয়মের মধ্যে হচ্ছে কিনা? আমি জানি এটা নিয়মের মধ্যে না। বর্ষার একাধিক বিয়ে বেআইনি বলছেন এই আইনজীবী। অনধিক স্বামী থাকার তথ্যে বিপাকে পড়েছেন বর্ষা নিজেই। 5ম স্বামী শহীদ রাসেলের অনুদানের টাকার ভাগ পাওয়া নিয়েও বিয়ের মাত্র 5 মাস পরে সন্তান জন্ম দেয় এক নারী। আর এই ঘটনাটি ঘটেছে আমাদের বাংলাদেশের একটি পার্টিকুলার এক অঞ্চলে। দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে হয়তো এই ভিডিওটি প্রকাশিত দেখেছেন। কি হয়েছিল এবং কিসের জন্য এই মেয়েটি এই কাজটি করেছে, এবং জানা গেছে একাধিক পুরুষের সাথে তার মেলামেশা ছিল, এবং হাতে কলমে কাগজ কলমে দেখা গেছে, বিভিন্ন গণমাধ্যমে তুলে ধরছে যে সে একই নারী এক এক ছেলের সাথে বিভিন্ন নাম প্রকাশ করে বিভিন্ন নামে বেনামে তিনি স্ত্রী সেজেছে, অর্থাৎ বিয়ে বসেছে। আর এতে সহযোগিতা করেছে তার নিজেরই ফ্যামিলি। দর্শক শ্রোতা, সম্পূর্ণ ভিডিওটি আজকে দেখবেন। আজকের এই ভিডিওগুলো দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব, সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে একজন ছলনাময়ী একটি মেয়ে এবং নারী সে কতটা রূপ নিতে পারে এবং সেই রূপের মাসুল সে এখন কিভাবে নিতেছে। দর্শক, যে ঘটনাটি আপনাদেরকে বলতে চাচ্ছি, সে গত 5 আগস্ট ছাত্র আন্দোলন কেন্দ্র করে রাসেল নামের এক যুবক নিহত হয়। যখন এই রাসেল নামের যুবক নিহত হয় তখন সে দাবি করেছিল এই স্বামী, এই যুবক এই আমার স্বামী হয়, তার সাথে আমার এতদিন আগে বিবাহ হয়েছিল। ঘটনাটি জানাজানি পরে যখন কাগজপত্র ফাইল রেডি হতে চায়, যেহেতু সে ছাত্র আন্দোলন করেছে, ছাত্র আন্দোলনের শহীদ হয়েছে। প্রিয় দর্শক, ঘটনাটি যখন জানাজানি এবং প্রকাশ্যে আসে, মিডিয়াতে আসে, তখন জানা যায় এই রাসেলের সাথে তার বিয়েই হয় নাই, অথচ সেই ঘরে একটি বাচ্চাও জন্ম নিয়েছে। দর্শক, একই ঘটনা অনেক ছেলের সাথে ঘটিয়েছে এই নারী। প্রিয় দর্শক, চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখে আসি। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। আর কি ঘটনা ঘটেছিল এবং তার যে 1 নাম্বার স্বামী, সেই 1 নাম্বার স্বামী বর্তমান কি অবস্থায় আছে এবং সে এমন কিছু ভয়ঙ্কর তথ্য দিছে আজকের এই ভিডিওতে। প্রিয় দর্শক, একই নারী বিভিন্ন রূপ নিয়ে বিভিন্ন নামে এবং বেনামে সে স্ত্রী সেজেছে বিভিন্ন পুরুষদের সাথে। দর্শক শ্রোতা, লাস্ট ফিনিশিং 5 আগস্ট ছাত্র আন্দোলনে যে রাসেল ভাই মারা গেছিল, শহীদ হয়েছিল, তার স্ত্রী সাজার জন্য যে নাটকীয়তা তৈরি করেছিল, সেই ঘটনাটি আমরা আজকের এই ভিডিওতে জানবো। চলুন সেই ভিডিওটি দেখে আসি। সন্তান জন্ম নিয়েছে মে মাসে, আপনার বিয়ে হয়েছিল জানুয়ারি মাসে। 5 মাসের মাথায় আপনার সন্তান জন্ম নিল। দেখতে দেখতে অনেকটি বাইরেছে জামাই। ওয়াহিদ শুনলাম, তুষার শুনলাম, রাসেল শুনলাম, আবিরটাকে? আবির আমি চিনি না। কেরানীগঞ্জের আবিরকে? না, কেরানীগঞ্জে কোনো আবির টাবির নাই। নিজেকে কত নম্বর স্বামী হিসেবে জানতে পেরেছেন? 4 নম্বর স্বামী। বিয়ের 3 দিন পরেও বলছে যে দেখো আমার আরো 2 জায়গায় বিয়ে হয়েছে। বিয়ের 4 মাসের মাথায় জন্ম নেয় সন্তান, অথচ কাবিননামায় নিজেকে কুমারী দাবি করে ভালোবেসে রাসেলকে বিয়ে করেছিলেন বর্ষা। একে একে পাওয়া যায় তার আরো 2 স্বামীর পরিচয়। তিনি 8 মাসে ভালোবেসে বিয়ে করেছিলেন 3 জনকে, কিন্তু কারো সাথেই ডিভোর্স হয়নি তার। অভিযোগ আছে 21 বছর বয়সে বর্ষা বিয়ে করেছেন 5টি। এমনকি নিজেকে সবসময় কুমারী রাখতে প্রতিটি বিয়েতেই ব্যবহার করেছেন খালতো বোনের জন্মসনদ। বৈষম্য বিরোধী আন্দোলনে 5 আগস্ট সকালে রাজধানীর যাত্রাবাড়িতে নিহত হন মোহাম্মদ রাসেল। পরে তার মায়ের হাতে 5 লাখ টাকার অনুদানের চেক তুলে দেয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। রাসেলের স্ত্রী বর্ষা আক্তার অনুদানের টাকার ভাগ চাইলে একাধিক স্বামী থাকায় রাজি হয়নি রাসেলের পরিবার। এরপরই বেরিয়ে আসে তার প্রতারণার সব কৌশল।
রাসেলের মা মৃত জানিয়ে বর্ষা জামায়াত ইসলামের কাছ থেকে 2 লাখ টাকা নিয়েছে বলে অভিযোগ করেছে রাসেলের পরিবার। সমন্বয়ক সার্জিস আলমের কাছ থেকেও নিয়েছে নগদ অনুদান। রাসেলের বাপ নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, কেউ নাই। রাসেল এতিম, ওর একটা সন্তান রেখে গেছে। এই কথা বললা ওই জামাত ইসলামের যে অফিস, হেড অফিস থেকে ওই কান্নাকানি করে 2 লাখ টাকা নিয়েছে। তা আমি কি গোবরে তুলতে এসি, রাসেলের মা নাই, মৃত্যু। আপনারা কি জানতেন না যে আপনার ছেলের বউয়ের অন্য জায়গায় বিয়ে হয়েছে? আমরা জানি না, পরে পাইছি খোঁজ। দেখতে দেখতে অনেকটি বাই দিছে জামাই। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। 2022 সালে ওয়াহিদ নামে এক তরুণ বর্ষাকে বিয়ে করেন। কিছুদিন পর বর্ষার একাধিক বিয়ের কথা জানতে পেরে লোকলজ্জা ও ভালোবাসায় বিষয়টি মেনে নেন তিনি। কিন্তু 1.5 মাস পর মায়ের বাড়ি গিয়ে ওয়াহিদের কাছে আর ফেরেননি বর্ষা। ডিভোর্সও দেননি তিনি। বিয়ের 3 দিন পরেও বলছে যে দেখো আমার আরো 2 জায়গায় বিয়ে হয়েছে। সো তখন এই জিনিসটা নিয়ে আমি আর কিছু করতে পারিনি বা সামনে যেতে পারিনি, কারণ সমাজ এখন আমাকে খারাপ বলবে। পরেও এক তুষারের কাছে নারায়ণগঞ্জ যেয়ে বিয়ে বসছে। দ্বিতীয়ত এখানে রাসেল যে 5 তারিখে আর কি শহীদ হয়েছে, ওর কাছে বিয়ে বসছে। 2 বছর পর সবশেষ স্বামী রাসেল মারা গেলে অনুদান পাওয়ার প্রয়োজনে ডিভোর্স চেয়ে ওয়াহিদকে কল করেন তিনি। আমার কাছে বলতেছে যে তুমি যদি এখন আমাকে ডিভোর্সটা দিয়ে দাও তাহলে ভালো হয়। তো আমি বললাম যে কেন, তুমি কি জুলাই ফাউন্ডেশন শহীদ পরিবারের টাকাটা পাওয়ার জন্য এই ডিভোর্সটা চাচ্ছ? আন্দোলনের শহীদ রাসেলের ভাবির অভিযোগ, বিয়ের সময় নাম পরিচয় গোপন রেখে প্রতারণা করেন বর্ষা। ওর নাম হয়েছে বর্ষা। ওই ময়না নামের এক মেয়ের মানে জন্ম নিবন্ধন দিয়ে ও সব জায়গায় কাবিন করে। ওর ছোট বোন যে, ওর ছোট বোনেরও বিয়ে হয়েছে এই একই নাম দিয়া। ওদের এটা একটা চক্র। বর্ষার 3 বিয়ের কাবিননামা অনুসন্ধান করে দেখা যায় কুমারী দাবি করতে ব্যবহার করতেন খালাতো বোনের জন্মসনদ। রাসেলকে বিয়ে করেন গর্ভে সন্তান নিয়ে। এই বিয়ের 4 মাসের মাথায় জন্ম নেয় সন্তান। এখন আমার 5 মাস 13 দিনের বাচ্চা নিয়ে ও রাসেলের সাথে বিয়া বসে গেছে। ও কিভাবে আপনার বাসা থেকে গেল, কি বলে গেল? ও গেছিল ওর আম্মুর বাসায় যা থাকবে সে কথা বলছিল। কিন্তু তারপর আমি এটা জানতাম না যে রাসেলের সাথে সম্পর্ক হয়েছে, কিন্তু পরে জানছি যে রাসেলের সাথে বিয়া শাদী বসে গেছে। যখন জানতে পেরেছেন অন্য জায়গায়ও বিয়ে করেছে, তখন আপনি নিজেকে কত নম্বর স্বামী হিসেবে জানতে পেরেছেন? 4 নম্বর স্বামী। 5 স্বামীর কথা অস্বীকার করলেও ডিভোর্স ছাড়াই 3 স্বামী রাখার কথা স্বীকার করেন বর্ষা। সন্তান জন্ম নিয়েছে মে মাসে, আপনার বিয়ে হয়েছিল জানুয়ারি মাসে। 5 মাসের মাথায় আপনার সন্তান জন্ম নিল? না হয়েছে, এটা কি হয়েছে, আমার আগে একটা বিয়ে হয়েছিল একাধিক। তো এই হ্যাঁ 2 মাস বাচ্চা পেরে নিয়ে আর কি রাসেলের লগে আমার বিয়েটা হয়েছে। ওয়াহিদ শুনলাম, তুষার শুনলাম, রাসেল শুনলাম, আবিরটাকে? আবির আমি চিনি না, এটা কি আমি জানি না। কেরানীগঞ্জের আবিরকে? না, কেরানীগঞ্জে কোনো আবির টাবির নাই। আমরা কেরানীগঞ্জ যাই, আমার নানির বাড়ি। আপনার নাম কি আসলে? আসলে আমার নাম হচ্ছে বর্ষা। যে জন্ম নিবন্ধনটা আর কি ওইটা হয়েছে আমার খালতো বোনের। ময়নার বাবার নামের সাথে আপনার বাবার নাম, ময়নার মায়ের নামের সাথে আপনার মায়ের নাম কি মিল আছে? মিল আছে বলতে আমার তো মনে করেন বই নেই। এখন এটা মনে করেন যারা বিয়ে করছে, যারা দেখা নিছে, হেরাই তো দেখা নিছে, হেরা তো আগে ঝামেলাটি করে নাই। এখন আর কি রাসেলে মইরা যাওয়ার পরে এখন আর কি এই যে করে টাকা পামু দেখা, একটু আমি আমার পোলাটা নিয়ে খামু দেখা, মনে করেন এরা আর কি 2 টাকাও পাইতে দিব না আর কি এই ঝামেলাগুলো করতে আসছে। ডিভোর্স না দিয়ে এক স্বামী থেকে আরেক স্বামী যাচ্ছেন, এটা কি আসলে নিয়মের মধ্যে হচ্ছে কিনা? আমি জানি এটা নিয়মের মধ্যে না। বর্ষার একাধিক বিয়ে বেআইনি বলছেন এই আইনজীবী। আইন অনুযায়ী এটা কখনোই সে প্রথম বিয়ে বলবৎ থাকাকালীন অবস্থায় দ্বিতীয় বিয়ে করতে পারে না। এটা নিঃসন্দেহে প্রতারণার আশ্রয় গ্রহণ করেছে, সেজন্য তার বিরুদ্ধে প্রতারণার মামলা হতে পারে এবং দেশীয় আইন অনুযায়ী স্পষ্ট বলা আছে এটা। একাধিক স্বামী থাকার তথ্যে বিপাকে পড়েছেন বর্ষা নিজেই। 5ম স্বামী শহীদ রাসেলের অনুদানের টাকার ভাগ পাওয়া নিয়েও সৃষ্টি হয়েছে জটিলতা। বিষয়টি সমাধানে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কর্তৃপক্ষকেও বসতে হচ্ছে বর্ষা এবং রাসেলের পরিবারের সঙ্গে।